পিজিআর গোল্ড, এটা মূলত বাহির থেকে আমদানি করা হয়, জার্মানির প্রোডাক্ট। গোড়া পোকার উলালা ডাইরেক্ট ইন্ডিয়ান মাল। অটোস্টিন, এটা হলো অটো ক্রপস কেয়ার কোম্পানি। হ্যাঁ, এটা পাউডার অটো ক্রপস কেয়ার কোম্পানি, এটা আমেরিকা থেকে আমদানি করে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আপনি কি ফসলের পোকামাকড় নিয়ে চিন্তিত আছেন? বীজ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে যদি সঠিক কীটনাশক ব্যবহার না করেন তাহলে আপনার কষ্টের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদিয়া বীজ কীটনাশক হাউজে, যেখানে পাবেন আসল কার্যকর এবং নির্ভরযোগ্য সব ধরনের বীজ এবং কীটনাশক এক জায়গায়। এখানে আছে আধুনিক কৃষির জন্য প্রয়োজনীয় সব সলিউশন, যা আপনার ফসলকে রাখবে পোকামাকড় মুক্ত এবং ফসল করবে দ্বিগুণ ইনশাল্লাহ। চলুন দেখি কোন পণ্যটা আপনার জন্য সবচেয়ে ভালো আর কিভাবে ব্যবহার করলে পাবেন সেরা ফলাফল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার এই দোকানের নামটা আগে ফার্স্টে বলে দিবেন। আমার দোকানের নাম হলো মোহাম্মদিয়া কীটনাশক হাউস, মধুপুর, টাঙ্গাইল। আর আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে বিশেষ করে হলো কলা, আনারস, পেঁপে, এই সকল বিষয়ের উপরে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেগুলো হলো ব্র্যান্ডের কোম্পানি মূলত। আর এখানে তো আপনার বীজ সহ। হ্যাঁ, এখানে বীজ সহ, বীজ, তারপর বীজ, মানে যত প্রকার কীটনাশক, কীটনাশক। বালাইনাশক, হ্যাঁ, তিনটা বিষয়। বালাইনাশকগুলো মূলত আপনার ছত্রাকনাশক, আর কীটনাশক হলো যেমন পোকামাকড় ধ্বংস করার জন্য। আর হলো আপনার এখানে হলো ভিটামিন আইটেম, যেমন ভিটামিন আইটেমে যে আছে ফ্লোরা, ফসলের ফুল ফল বৃদ্ধি করার জন্য ফ্লোরা ব্যবহার করা হয়। ফ্লোরা এসএ কোম্পানি। ন্যাশনাল কোম্পানির হলো ক্রপস কেয়ার, এটা ফসলে ব্যবহার করা, ফসলটা দ্রুত বড় হয়ে যায়। আর যে সমস্ত ফুলগুলা না টিকে, এটা ব্যবহার করলে পরে ফুলগুলা টিকে জোয়ারে ফলে পরিণত হয়ে যাবে। আচ্ছা, ওই আমের জন্য কি আছে? আমের হ্যাঁ। যেহেতু এখনকার আমের মুকুল যে আমের জন্য, এখন যে মুকুলগুলো যেন পড়ে না যায়, মানে বেশিরভাগ যেন ঠিক থাকে। হ্যাঁ, সেজন্য আমের কি- জন্য মূলত হলো দুই কারণে আপনার ইটা ঝরে যায়, মুকুলটা ঝরে যায় গোলাকৃতি। একটা হলো ছত্রাকনাশকের জন্য, আপনার যেমন ধরেন অটোস্টিন, এটা হলো অটো ক্রপস কেয়ার কোম্পানি। এটা 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে মিশিয়ে স্প্রে করলে ফুল আর ঝরবে না, সাথে একটু বোরন দিবেন। আর আচ্ছা, কীটনাশক লাগবে সাথে, যেমন আপনার অটো কোম্পানির আছে নাইট্রো, 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করে, এটা ব্যবহার করলে পরে আমের ভেতরে পোকা আর আসবে না। আর এখন তো পাশাপাশি লিচুর সিজন এখন আসতেছে। লিচুর জন্য কি? লিচুর জন্য বাধ্যতামূলক হলো ছত্রাকনাশক এবং বোরন। এই যে অটো কোম্পানির বোরন, এটা যদি আপনার ব্যবহার করা হয় তাহলে লিচুর যে খোসাটা ফেটে যায়, এটা আর ফাটবে না। এটা কি পাউডার? হ্যাঁ, এটা পাউডার অটো ক্রপস কেয়ার কোম্পানি, এটা আমেরিকা থেকে আমদানি করে এই কোম্পানি। এটা 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার অথবা 3 গ্রাম ব্যবহার করে স্প্রে করলে পরে ফাটবে না, সাথে আপনার কীটনাশক ব্যবহার করবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে আপনার কি কি বীজ আছে? কি কি বীজ মূলত আমি হলাম কয়েকটা কোম্পানির সাথে পরিবেশক, যেহেতু এই দোকানটা আমার অলরেডি নতুন আসছে। এইদিকে গ্যাপ দেখতেছেন, এটা দেখলে তাক হয়ে যাবে। তাক হয়ে যাওয়ার পরে এখানে আপনার বীজ চলে আসবে, বীজটা আরও 1 মাস পরে আসবে। শুধু এখানে আপনার কীটনাশকের বিষয়, এগুলো আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। আমরা এখানে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি। পাইকারি এবং খুচরা হ্যাঁ, আপনারা তারপরে এখান এখানে থেকে ক্রয় করতে পারবেন। জি, এখানে কেউ যদি- দেখেন, হ্যাঁ, কেউ যদি আপনারা চান যে অনলাইনে ক্রয় করবেন, আপনারা তাও করতে পারবেন। দেখেন এখানে স্কোয়ার কোম্পানির আছে, আপনারা বুঝতে পারবেন স্কোয়ার কোম্পানির। এটা হলো ফিপ্রোনিল, মাটির পোকা নিধন করার জন্য ব্যবহার করা হয়। এইটা হলো স্কোয়ার কোম্পানির। আপনার হলো এই দেখেন স্কোয়ার কোম্পানির, এটা হলো ফিলবার্ট, এটা হলো স্প্রে করে ব্যবহার করা হয়। তারপরে গুড়া পোকার জন্যে গুড়া পোকার উলালা ডাইরেক্ট ইন্ডিয়ান মাল। আর হলো বাংলাদেশের অটো কোম্পানির, এটা হলো গুড়া পোকা, যে সমস্ত পোকা মূল ফুলের মধ্যে দলে পরে ফুলগুলো ঝরে যায়, এগুলো ব্যবহার করলে পরে এটা থাকবে না। তারপরে যেমন ধরেন হলো ইমিস্টার স্টপ, এটা হলো ছত্রাকনাশক, ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। পেঁপেতে দেখবেন আপনার পেঁপেগুলো ঝরে যায়, এতটুকু এতটুকু নিয়ে পেঁপে ঝরে যায়, নষ্ট হয়ে এটা যায়। হ্যাঁ নষ্ট হয়ে যায়। এটা ব্যবহার করবেন, এটা আর আপনার ঝরবে না। দ্বিতীয় হলো যেমন ধরেন কেব্রিও টপ,
অটোক্রমস কোম্পানির। এটা ব্যবহার করলে পরে কোনো ফুল ফল ঝরবে না। ধানের, বিশেষ করে ধানের খেয়াল করবেন যে ধানের শীষ মারা যায়, আপনি দেখবেন এতটুকু শীষ হয়ে ব্লাস্ট হয়ে মারা যায়। এটা যদি নষ্ট ব্যবহার হয়ে যায়। করেন তাহলে ধানে আর এই ব্লাস্ট রোগটা ভালো হয়ে যাবে। আচ্ছা, বিশেষ করে শশার ক্ষেত্রে লিটুসিন, স্যামকো কোম্পানির। হ্যাঁ, এই লিটুসিন যদি আপনি ব্যবহার করেন অধিক পরিমাণ ফুল ফল চলে আসবে। অধিক পরিমাণ ফুল ফল চলে আসলে পরে আপনার আরেকটা ছত্রাকনাশক ব্যবহার করেন, ফুলগুলো টিকে যাবে। কেব্রিওটপ, কলাতে বিশেষ উপকারী কেব্রিওটপ, এটা ব্যবহার করলে পরে কলার পাতা মারা যাবে না, কলাটা ভালো প্রোডাকশন চলে আসবে। আপনার পিজিআর গোল্ড, এটা মূলত বাইরে থেকে আমদানি করা হয়, জার্মানির প্রোডাক্ট। এটা ব্যবহার করলে কলা, আনারস, পেঁপে এগুলা দ্রুত বড় হয়ে যায়। র্যাপকম্বি, র্যাপকম্বি যদি কালে আপনি ধানে ব্যবহার করেন অথবা কলা যখন শুধু বের হইতেছে ওই টাইমে ব্যবহার করলে পরে কলাটা দ্রুত বড় হয়, কিন্তু কলা ছোট কলা পাকবে না। তারপরে আরেকটা বিষয় বলা বাড়িতে হলো এসিআই কোম্পানির বায়োফার্টি। এটা আপনার কলা, পেঁপে, আনারস এগুলো মতো আপনি ব্যবহার করতে পারেন। কলাতে মাটিতে ব্যবহার করলে পরে কলার দানা অনেক সুন্দর হয়। বর্ধন, বর্ধনের নিয়ম হলো কলাতে স্প্রে করলে পরে দ্রুত কলাটা বড় হয়ে যায়। আরও নিয়মকানুন আছে, সাথে বোরন লাগবে, অন্যান্য মেডিসিন লাগবে। যাই হোক, বিশেষ করে চাষি ভাইদের উদ্দেশ্যে আমি একটা বিশেষ পরামর্শ দিয়ে থাকি, আপনারা যারা কলা চাষ করবেন, তারপরে পেঁপে চাষ করবেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা টিপস মনে রাখবেন, মাটিতে আপনারা গোবর ব্যবহার করবেন না। গোবর ব্যবহার না করে প্রচুর পরিমাণ জৈব সার এবং খোল সার ব্যবহার করবেন। এর দ্বারা আপনার নেমাটোড আসবে না, আর নেমাটোড যদি না আসে তাহলে আপনাদের ফসলটা অবশ্যই ভালো হবে। আর আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আমার মোবাইল নাম্বারটা বলছি, আরেকবার বলে দে, 01913636989। মোহাম্মদিয়া কীটনাশক হাউস, এটা হলো মূলত আমার প্রতিষ্ঠান না, এটা হলো কৃষকের প্রতিষ্ঠান। আমি সেবা দেওয়ার জন্যে দোকানটা দিয়েছি, আপনাদের সেবা দেওয়াই আমার মূল উদ্দেশ্য। মোহাম্মদিয়া কীটনাশক হাউস মানে কৃষকের হাউস। কেউ যদি আপনার কাছে ফোন করে কেউ যদি পরামর্শ চায়, আপনি কি পরামর্শ দিতে পারবেন না? হ্যাঁ, আপনার এটা দুপুরের পরে ফোন দিবেন। দুপুরের পরে আমি একটু ফ্রি থাকি, নামাজের পরে আপনার আমি একদম ফ্রি পরামর্শ দিব, পারবে। অবশ্যই আপনারা যদি কোনো প্রকার হেল্প লাগে বা কোনো পরামর্শ চান, অনেকে আমরা জানি না মানে কিভাবে কি করতে হয়, যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আশা করি ভাই খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবে। যে কোনো কোম্পানির বীজ বীজ নিতে পারবেন, ফ্লাওয়ার বীজ, ঢেঁড়সের বীজ, পেঁপের বীজ, বিশেষ করে রেড লেডি, টপ লেডি, এই যে কোনো পেঁপের বীজ, এগুলো আমার সকল ধরনের বীজ। ওকে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।